তোমার আচরণে আমি অনেক আঘাত পেয়েছি, কিন্তু চিৎকার করে কান্না করিনি, কোনো অভিযোগও করিনি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছি। কারণ একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পারছি, যেখানে গুরুত্ব নেই সেখানে থাকাটা আমার কখনোই উচিত না। কারণ যেখানে সম্মান নেই, যেখানে কোনো অধিকার নেই, সেখানে থাকাটা কখনোই উচিত না। তাই তো নিজেকে সরিয়ে নিয়েছি। তবে তুমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছো আসলে, যে চাইলে সব মানুষ আপন হয় না। কারণ যে মানুষটা আপন হয় সেই মানুষটা কখনোই কষ্ট দেয় না, সেই মানুষটা কখনো আচরণের মাধ্যমে আঘাত করে না। যে মানুষটা তোমাকে ভালোবাসবে সেই মানুষটা তোমার চোখের দিকে তাকালে পুরো পৃথিবী দেখবে। আর যদি যে মানুষটা তোমাকে ভালো না বাসে, সে যখন কথার দিয়ে আঘাত করবে, আর যাই কিছু সহ্য করা যায়, কিন্তু কথার আঘাত কখনোই সহ্য করা যায় না। তাই সেখান থেকে ফিরে আসাই উত্তম কাজ, যেটা আমি করেছি। সত্যি, কারণ ভালোবাসতাম, খুব ভালোবাসতাম তাকে, মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, চাইছি সে সুখে থাক। শেষে গিয়ে দেখি যে আসলে তার সুখে থাকার বাধাটাই হচ্ছে আমি। তো ভাবলাম যে সেখান থেকে সরে আসাই আমার পক্ষে ভালো, কারণ আমি ওই যে তার সুখে দেখতে চাইছি। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে, যে মানুষগুলো আসলে যতই তুমি তাদেরকে ভালোবাসো না কেন, কখনোই তোমাদেরকে আপন মনে করবে না, শুধু আঘাত করে। এটাই বাস্তব কথা। আমার জীবনে আমি দেখেছি, যে মানুষগুলাকে আমি বেশি ভালোবাসছি সেই মানুষগুলো আমাকে সব থেকে বেশি আঘাত করছে। সেই মানুষগুলা বুঝিয়ে দিয়েছে যে আসলে চাইলেই মানুষের আপন হওয়া যায় না। তবে কিছু মানুষের আচরণ সহ্য করার মতো ক্ষমতা সবার থাকে না। আমরা যাকে ভালোবাসি, যাকে মন প্রাণ সব কিছু দিয়ে চাই, সেই মানুষটা যদি একটু আঘাত দিয়ে কথা বলে, সেটা আর সহ্য করার মতো থাকে না। সত্যি। কিন্তু পর মানুষ যদি আমাকে সারাদিনও গাইল দেয়, সেটা কিন্তু কিছু মনে হয় না। কিন্তু যখন আপন মানুষটা ছোট্ট একটু আচরণ করে খারাপ, সেটা আর যাই হোক সহ্য করার মতো না। তবে তুমি বুঝিয়ে দিয়েছো, আমি আবারও বলতেছি, তুমি বুঝিয়ে দিয়েছো যে চাইলে সব মানুষ আপন হয় না, সবাইকে নিয়ে স্বপ্ন দেখা উচিত না। তবে বরাবর মতো একটা কথাই বল, সবসময় ভালো থাকো, সবসময় সুখে থাকো, পুরো লাইফটা খুব আনন্দে কাটুক, এটাই প্রত্যাশা করি। কারণ আমি তো ভালোবাসছি, আমি তো আর ওই ছলনাময়ী ভালোবাসাবাসি নাই, অন্তর থেকে ভালোবাসছি। তাই যেখানেই থাকো সুখী থাকো, এটাই কাম্য।